আর আমাদের ভিতরে দুনিয়ার যত লোভ লালসা আছে সবও যদি পূর্ণ হয়ে যায়, একজন ঈমানদারের ভিতরে পিপাসা, মানব হৃদয়ে পিপাসা ক্ষুধা থেকেই যায় যদি মক্কা মদিনা জিয়ারত করতে না পারে। এজন্য বললাম যে দুই শ্রেণীর মানুষ, যাদের ঈমান নাই তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর যাদের ঈমান আছে দুনিয়াতে তারা অনেকটা স্বাবলম্বী হলেও যদি সেই কালো গিলাফ স্বচক্ষে বাস্তবে দেখতে না পারে, সেই সবুজ গম্বুজের সামনে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রেম নিবেদন করতে না পারে, মুমিন ঈমানদার দুনিয়ার তার আকাশচুম্বী বিলাসবহুল বাড়ি গাড়ি হোক তার কোনো যায় আসে না, তার ভিতরে তৃপ্তি আসে না, তার ভিতরে কষ্ট, সারাক্ষণ যন্ত্রণা যাতনা বাসা বেঁধেই থাকে, তার ভিতরে আকুতি মিনতি আবেদন নিবেদন থেকেই যায়, তার ভিতরে পিপাসা আশা ভরসা থেকেই যায় কবে যাব সোনার মদিনায়। কথা বলতে হবে। আমরা যতই দুনিয়াতে সুখী হই না কেন, আমাদের সবসময় একটা অতৃপ্তি, অশান্তি, অস্বস্তি ভিতরে থেকেই যায় যে কাবা এখন পর্যন্ত স্বচক্ষে গিয়ে দেখতে পারলাম না, সবুজ গম্বুজ এখন পর্যন্ত স্বচক্ষে দেখতে পারলাম না। হাজার সুখী হওয়ার পরেও মুমিন হৃদয়ে, মানব হৃদয়ে এই পিপাসা, এই ভরসা, আশা, হতাশা, নিরাশা থেকেই যায়। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি শুরুতেই, আল্লাহ যেন আমাদের মতো যারা, আমার মতো যারা আছি আমরা জীবনে একবার হলেও বাইতুল্লাহ স্বচক্ষে জিয়ারত করা তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার ভিতরে সেই পিপাসা তামান্না আছে না নাই? যদি থাকে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে। অবশ্যই আছে। দুনিয়া নিয়ে যদি আমি চরম সুখী হই, কিন্তু এখানে সুখ পাবেন না সেই বাইতুল্লাহ স্বচক্ষে দেখার আগ পর্যন্ত, এখানে সুখ পাবেন না, স্বস্তি পাবেন না সবুজ গম্বুজ স্বচক্ষে দেখার আগ পর্যন্ত, সেই পিপাসা লালসা থেকেই যাবে, সেটা থেকেই যাবে। এর বাস্তব নমুনা হচ্ছে আজকে আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। ভালো কাজের জন্য ইনভাইট করলে শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা আপনার জবান থেকে বের হবে, কিন্তু এখন যদি অফার করা হয় বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনাদের সবাইকে 14 দিনের জন্য উমরাতে নিয়ে যাবে, 14 দিনের জন্য হজে নিয়ে যাবে, একজনে কি বসে থাকবেন? কারা কারা রাজি আছেন? রাজি নাই কারা দেখি? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা ছোট করা না, খাটো করা না, বুঝাতে চাইলাম দুনিয়ার সব ব্যস্ততা পড়ে থাকুক, সুযোগ যেহেতু এসেছে, আমাকে কেউ হজ করাবে, আমাকে কেউ উমরাহ করাবে, এর চেয়ে আর সুবর্ণ সুযোগ আর স্বস্তি আনন্দের বিনোদনের আর কিছু থাকতে পারে না। দুনিয়ার সব ব্যস্ততা একদিকে রেখে মক্কায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য পাগল পারা হয়ে আমি ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের হৃদয়ের তামান্না, আকুতি মিনতি আবেদন নিবেদন, সেই মক্কা মদিনায় সারাক্ষণ মন পড়ে থাকে। ছোটবেলা থেকে পিকচার দেখেন নাই, সিনারি দেখেন নাই, প্রচ্ছদ দেখেন নাই, বাইতুল্লাহর ফুটেজ দেখেন নাই এমন একজনও নাই। ক্যালেন্ডারের পাতায়, বইয়ের প্রচ্ছদে, বিভিন্ন সিনারিতে, দেয়ালে দেয়ালে, বিভিন্ন জায়গাতে সেই কালো গিলাফ আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করে, নবীর সবুজ গম্বুজ আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করে। লজ্জায় বলতে পারেন না, আশা আছে, স্বাদ আছে, সাধ্য নাই, তারপরেও নীরবে নিরালায় নিবৃতে অশ্রু বিসর্জন দিয়ে রবের সাথে আপনি আপনার প্রেম নিবেদন করেন আর বলেন, রব জীবনে একবার হলেও মক্কা জিয়ারত করা তৌফিক দিন। আমাদের এইভাবে আকুতি, নীরব আকুতি আমরা রবের সাথে নিবেদন করি। আমাদের সকলের আশা আছে, স্বাদ আছে, সাধ্য নাই।